যাই হোক, দোকান থেকে চলে এলাম, দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করবো। 3টে বাজে। হ্যাঁ, সবাই রীতিমতো রিয়াকশানটা হচ্ছে ওইদিকে আমার দিকে যে মাথা ব্যথা খেপে খেপে গেল নাকি। ঠিক আছে, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করে প্লেসটা খুঁজছিলাম, যে জাস্ট এলাম। এরপর সবাই মোটামুটি খেয়ে দিয়ে ওরা চলে গেছে। আমি পাতা গোছানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে না, আছে আমাদের সব ছেলেপুলেরা কয়েকজন। হ্যাঁ, 6জন আছি আমরা, আমার দিদারা সব, বাবা কার্তিক ঠাকুর সব এখনও আছে। আমি একা নয়, এখনও আছে। ওই যে মামা, এই মামার বাড়িতেই আজকে কার্তিকপুর। আপনারা সবাই চেনেন শুভক্ষণ ক্যাটারার, ফেসবুকে আছে, আপনারা অন্তত দেখে নেবেন। আপনারা সবাই জানেন, খুবই পরিচিত একটা মুখ, মানে খুবই পরিচিত একটা মুখ। হ্যাঁ, ওনার শুভক্ষণ ক্যাটারার খুবই একটা ভালো সার্ভিস ফেসিলিটি। যাকে এক মামা, সব মামারা আছে। আমি এনেছি এই যাচ্ছি না, এখনও আছে অনেকগুলো খেতে। আমি এখনও বলবেন খাওয়া দাওয়া করবো দেখছে। ঠিক আছে, সবাই মিলে এখনও মাছ ভাজা হচ্ছে, গরম গরম মাছ ভাজছে সব আমাদেরই জন্য। আর সব স্পেশাল আইটেম তো, আমাদের জন্য সব স্পেশাল মানুষ, স্পেশাল আইটেম। ঠাকুর সবাই আছে এখানে। মোটামুটি যারা খাবার তারা খেয়ে চলে গেছে, আমরা আছি এখনও। আমরা খাবো, আমরা তো লেটেড ভার্সন তো। এখানে সোপসটা প্রায় আছে, দেখেছেন? খেতে বোঝালে 10টা সাঁটাতে হবে, এখনও বহু খাবার আছে এখানে। সবই স্পেশালি শুভক্ষণ ক্যাটারিং, সব এই মামারি বাড়িতে পুজো আর ওনারই ক্যাটারিং সার্ভিস। খুবই পরিচিত নাম, এটা সবাই জানেন। যাই হোক, চলুন তাড়াতাড়ি করে ঘুরে আছে, সব দেখা হচ্ছে। যা ওই দিকটা দেখালাম, এই দিকটা ঘুরতে এলাম। এই টোটালি হচ্ছে আমার মায়ের মামাবাড়ির দিকটা, পুরো বাড়ির কাছেই। ঠিক আছে, আসা হয় প্রায় পর্যন্ত, অকেশন অকেশন হলে, এমনি সচরাচর আসা হয় না। ঠিক আছে, এদিকে সব খাওয়া সব বাড়ি যাচ্ছে, যে মায়েরা, মাসিরা, দিদিরা সব আছে। এই যে টোটাল এরিয়া, এই পুরোটাই মায়ের মামাবাড়ি, এখানটায় পুরোটাই। হ্যাঁ, পুরো পাড়াটাই সব মায়ের মামা। এগুলো সব যে খায় সমুদ্র বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, মা, মাসিরা, দিদারা সবাই বসে আছে। ওই যে মামি হাত নিয়ে দিল, হাই করে দিল। চলো, আমাকে খাওয়া দাওয়া করতে হবে, বেশি দেরি করে না, 3টে বাজে। বেশি লেট, হ্যাঁ ব্লগ হচ্ছে, বেশি লেট করলে হবে না। খিদে পেয়ে গেছে, খিদে পেট চুচা করছে। দেখি, যাই হোক, এই কজন আছে, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। আজকে এখানে নিমন্ত্রণ না দিনের বেলা, আবার রাতের বেলা এক জায়গায় আছে, সেখানে মানে এই পুজো অকেশনে পড়লে মোটামুটি আমার বহু নিমন্ত্রণ করে, সে নিয়ে কোনো কথা নেই। এ চলুন, যা খেয়ে নিই, দেরি করবো না, টাটা, দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যা একটা জিনিস আমি দেখলাম, বহুদিন পরে ছোটোবেলা সিপিএম দেখতে চোর পুলিশ খেলছে। আপনারা ছোটোবেলায় দেখেছেন ওই দেখা তো একবার। এই দেখুন, একটা মানে পুরোনো একটা দিন, একটা পুরোনো খেলা, চোর পুলিশ খেলা। অন্তত ছোটোবেলায় সবাই এভাবে খেলে, এখনকার ছোটোরা ছেলেরা এইসব খুবই জানে না। এরা তবু একটু এখন খেলছে, দেখছে, এটা সচরাচর দেখা যায় না, জানেন তো। এটা যে চোর ডাকাত, যে যেটা সঠিক বলতে পারবে, যে ওইটা পেয়েছে, তা যা এটা দেখে খুব ভালো লাগছে, যে বহুদিন পরে জিনিস সব দেখছে। আর এখন সচরাচর তো এইসব দেখা যায় না, এইসব খেলাধুলা। আগে আমাদের সময়কার আমরা খেলেছি, আমাদের থেকে বড় যারা তারাও খেলেছে, কিন্তু এখন ছোটোবেলায় ছেলেদের হাতে ফোন, মোবাইল, সব কিছু হয় না। যাই জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখানে দেখতে পাই, এখানে বসছি, দেখে খুব বড় নিজেরও বসে বেশ ভালো লাগছে। এই দেখুন, আবার খেলছে। এই একটা ভাই, একটা বোন, ছোটো সব, ওই এক বোন। পুলিশ হয়েছে, আবার পুলিশ এবারে বলে, এবার পুলিশ ঠিকঠাক রাখাটা ছোট্টকে ধরতে পারেনি। যাই হোক, মামার বাড়িতে এবছর 5 বছরে কার্তিক পুজো উদযাপন ছিল, সেই উপলক্ষে খাওয়ান দাওয়ান হলো মামার। এখানে বসেছিলাম, একটু ভাইয়ের সাথে, বোনের সাথে সব গল্প করলাম, দাদু দিদার সাথে দেখা করলাম, গল্প করলাম, মামা মামি সবার সাথে। এমনি আসাই বলতে অকেশনালি সব আসা হয়। এই টোটাল যে পুরো দেখছেন, সব চারিদিকটা হচ্ছে আমার মায়ের মামা বাড়ির দিকটা। ওই যে মা যাচ্ছে ওইদিকে, হ্যাঁ দেখে নিচ্ছি। এইদিকে পুরো একদম আমার সব নিজে দিকে সব মায়ের মামা বাড়ি। এখানে মায়ের বাড়ি, আমার মামা বাড়ি অন্য জায়গায়। একদিন যেদিন মামা বাড়ি যাবো সেদিন অবশ্যই আমাদেরকে দেখাবো। যা খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। ভাত হয়েছিল না, প্রথমে তপসে পাই, তারপর ভাত, ডাল, শাক, ডাল, তারপর হয়েছিল আপনার রুই পোস্ত, ফুলকপি রোস্ট, রুই পোস্ত, পাবদা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইভাবে আমরা সব খাওয়া দিলাম। আর হ্যাঁ, মিষ্টি পান, লাস্টে মিষ্টি পানটা ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে একটা মনসা মন্দির, এই যে মনসা মন্দির, এটা মনসা মন্দিরের গেট। মনসা মন্দির এখানে বিরাট একটা জাঁকজোক করে সয়লা হয়, মানে মনসা পুজো হয়। মনসা পুজো যে তারা যে মেলাটা হয়, সেটাকে সয়লা বলে, সয়লা মেলা।
তো রাতে আজকে ওই রকমের মনসা পুজো, কালকে মনসা পুজো গেছে, আর আজকে ছয় রাতে যাবো আমি সেখানে নিমন্ত্রণ আছে, ফ্যামিলি সবারই আছে। আমাদের নিমন্ত্রণ পড়ে একদিন এরকম বহু জায়গায় নিমন্ত্রণ পড়ে। যাই হোক চলুন, বেশি কথা নয়, ব্লগটা বেশি বড় করলে হবে না, কারণ এটা পার্ট 2 ব্লগ, এটা রাত্রেবেলা আসে ব্লগটা, বেশি বড় করবো না তার জন্য, কারণ সারা এখনও বিকেলটা পুরোটা পড়ে আছে, সন্ধে আছে, রাতটা পুরোটা কভার করতে হবে এর মধ্যে। ঠিক আছে চলুন, তার মধ্যে কিছু কথা আপনার সাথে তুলে দেবো। টাটা, দেখা হচ্ছে বন্ধুরা, বেরিয়ে পড়লাম, যাবো নিমন্ত্রণ বাড়ি আছে একটা, আপনাদেরকে বলেছিলাম যে দুপুরে যা একটা নিমন্ত্রণ বাড়ি আছে একজনের বাড়িতে, মনসা পুজো সয়লা আজকে, কালকে মনসা পুজো গেছে, আজকে সয়লা। ওইদিকে আমার গাড়ি স্টার্ট হচ্ছে, তাও স্টার্ট করতে পারছে না, স্টার্ট হয়েছে আসছে, বেরিয়ে পড়ে এবার যাবো, খাওয়া দাওয়া করবো, বেশি দেরি করবো না, রাত হয়ে গেছে এমনিতে, এই 10টা 5-10 বাজছে। এই যা দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ হলো, বাবা মা খেয়ে চলে এসেছিলো, দিয়ে আমি এরপর যাচ্ছি, বাবা মাকে আগে ছেড়ে দিয়েছিলাম, কারণ বেশি দেরি করলে হবে না, রাত হচ্ছে তো, আগে বাবা আমাকে আগে ছেড়ে দিলে, এই যে আমি আর তারুদা যাবো, তারুদা গাড়ি স্টার্ট হয়ে যায়, তারুদা বাইক চালাবে, আমি চালাবো। ঠান্ডাটাও একটু তুলনামূলক কাছে কম আছে, কারণ আমরা সবাই অন্তত দেখেছেন খবরেতে যে ঠান্ডা একটু কমেছে, মানে হঠাৎ করে ঠান্ডা কমে গেছে, জানি না এদের শরীর খারাপগুলো হয়, জানেন তো, এদের শরীর খারাপ হয়। তো বেশি কথা নয়, যেতে হবে রাত 10টা 10 বাজে, আর রাতেরবেলা বেশি দেরি করলে হবে না, জানেন তো, কারণ এইটা সবাই সকাল থেকে পুজো বাড়িতে সবাই যে যার ব্যস্ততার মধ্যে সবাই যে যার ব্যস্ততার মধ্যে কাজ বাজ সকাল থেকে সব কিছু হচ্ছে, তো সবাইকেও খাওয়া দাওয়া করে রেখে ঘুমোতে হবে, তো সেখানে আমরা যতই আমাদের কাজকর্ম জেনে যাই, আমরা বাড়িতে 11টা 12টার সময় খেতে পারি, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে বেশি দেরি করলে হয় না। হ্যাঁ, সেখানে যদি বিয়ে বাড়ি হয় সেখানে রাত্রি আপনার 11টা 12টা, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা এই 20,000 বাড়িতে, হ্যাঁ এখন সবাই যেটা চাষা, এখন আমাদের এখানে গ্রামগঞ্জে এখন ধান কাটা হচ্ছে, তো সবাই নিজের কাজে ব্যস্ত আছে, সকাল থেকে সবাই পরিশ্রম হচ্ছে, তো যেহেতু বেশি দেরি করবে, রাত্রে করে খাওয়া তাহলে মুখ দেখাচ্ছে, তখন অনেকক্ষণ থেকে মুখটা বাড়াচ্ছে, কিন্তু আমি তখন ক্যামেরা দিচ্ছি, আমরা নিজের বকে যাচ্ছি, যাই তাহলে কাছে বাইক চালাতে ছিল, আমি চালাবো না, কারণ আমি জ্যাকেট প্যাকেট পরে চলে যাচ্ছে, একটা পনেরো জামা ভেতরে জামা পরে বেরিয়ে পড়েছে, আর তারুদা পুরো মাল হয়ে গেছে, ওর জন্য এত কিছু পরে বেরিয়েছে, সে জানা পুরোনো এখন জোর আছে, ঠিক আছে। যাই হোক, ও যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার আগে আমি এখন ওখানে ঘুরে নেবো মন্দিরে ঘুরে আর টোটালটা দেখাবো, দেখিয়ে দেখাচ্ছেন। মানে এখানে এই যে সয়লা হচ্ছে, মানে এখানে কটা বক্স বাজছে আমরা এখনো জানি না, ওটা এই জাস্ট ঢুকছি, কটা বক্স বাজছে এখনো জানি না, ঠিক আছে, দেখবো কি কটা বক্স বাজছে, তারপর আপনাদেরকে সেটা দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখাচ্ছি। জামাই খাবি, বিটি খাবি, দেওয়ার খাবি, ভাসুর খাবি, সব খাই দিও একটা ঝিঙ্গার জন্য। তো মায়েরা তো বলতে পারবেন যা ওখান থেকে পুজো মন্দির থেকে ওখানে বেরোলাম, যেখানে পুজো হচ্ছিল, ওখানে দেখলে আপনারা যে কীরকম নাচ হচ্ছে আর কীরকম সবাই নাচছে, সব ছেলেরা মেয়েরা সবাই মিলে একসাথে। এরপর যাচ্ছি, আমাদেরই আরেক ছেলে আছে, তাদের ওখানে দেখতে যে ওখানে কীরকম কী হচ্ছে, বলছি এবার যাই ওখানে দেখি যে ওখানে কীরকম কী হচ্ছে। চাইলে টোটাল পাহাড়ে দেখছি বিরাট বক্স বাজছে, সে ধারণার বাইরে। এখানটা জাস্ট একটু ফাঁকা পেলাম, আর এখানে সেরকম দেখছি বক্স টং কিছু দেয়নি, তার সাথে কথাটা বলতে পারছি। আবার ওই যে আপনারা একটা সাইডে শুনতে পাচ্ছি আরেকটা বাজছে, রাত হয়ে গেছে, রাত 10টা বাজে, তো বেশি আর বক্সগুলো বন্ধ করে দিয়েছে, আর উপরে 2টো বক্স আছে বলছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। এখন আরেক জায়গায় যাচ্ছে, গিয়ে দেখে আসি, দেখে আবার খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর রাত হচ্ছে, এত ঘুরলে বক্তৃতা দিলে হবে না, এত লেট হয়েছে, এত বক্তৃতা দিলে একটা হয় না, জানেন তো, যেমন দুপুরে হয়েছিল, অত লেটে গিয়ে তখন দেখছি সবাই খাওয়া বোঝানো হয়ে গেছে, মানে বাড়ির মামারা আর আমরা ছিলাম, আমি আজ ওখানে গিয়ে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, কার কথা বেশি বলা যাবে না। ওখানে মেয়ে বেশি ছিল না, ছেলেও বেশি, এখানে মেয়ে নেই, প্রায় 3টে ছেলে মজা করে নাচছিল, এটা কিন্তু সত্যি কথা, জানেন তো। বক্স সেট আপ এটা এখন এই রাতে করে বন্ধ করে, কি গানা বন্ধ করে যায় না, এই একটা আছে, এখানে একটা বাজছে, ওখানে সামনে গিয়েছিলাম, বুকে ধাক ধাক করছে, ঠিক আছে। এখানে অবস্থা দেখুন কীরকম সেট আপটা করেছে, দেখুন শুধু
হ্যাঁ মানে এবছর চারটে বক্স, চারটে মানে ভাবুন যে পাহাড়ে এখানে মানে এরকম বিগত আপনার কালকে পুজো গেছে, পরশু থেকে বাজছে, পরশু কাল আজকে, আর কালকে একটা অর্কেস্ট্রা অনুষ্ঠান হবে, সেরকম একটাই থাকবে, শুধু যেটা ওখানে মন্দিরে বাজছে ওইটাই থাকবে। এবার টোটাল 4টে সেট হয়েছে। হ্যাঁ মানে আমরা তো বাড়ি থেকে কাছেই, খুব একটা দূরে মানে কাছে একদম, গোয়া স্টেশনের পাশে। হ্যাঁ এখানে এসে দেখলাম যে বিরিয়ানি বক্সগুলো বাজছে, আর বাইরে হয়তো সাউন্ড যাচ্ছে, তো এসে দেখলাম যে কেন সাউন্ডটা যাচ্ছে না, 4টে বক্স একটা জায়গায় যদি বাজে আপনারা নিজেরাই বলুন, তাহলে তো অবশ্যই এরকম তো আবার যাবে, কিছু করার নেই। তাও বক্সগুলো এই দিকে করে না যেতে হয়, যদি উল্টো দিকে করা যেত আরও সাউন্ড হতো, আরও বিভস্ত সাউন্ড হতো। ধরুন ঘোরা হয়ে গেলে এবার যাই হোক ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে লেট করবো না। ধরুন এই সেট আপটা স্টার্ট করে দিচ্ছে, এইটাও স্টার্ট করে দিচ্ছে, মানে আপনারা একবার শুনুন, কি হচ্ছে জানি না আমি। পুকুরে ওখানে মন্দির, ওখানে একটা বক্সের, এখানে একটা বক্সের, ওই দিকে একটা বক্সের, একটা বক্সের ওই সাইডে কোথায় বসেছে, রাতের জন্য বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ব্লগটা বাড়িতে স্টার্ট করছি, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, বেশি লেট করলাম না, বাড়িতে চলে এলাম। ওখানে খাওয়া দাওয়া করতে জাস্ট রেস্ট নিলাম বসে, ওই রেস্ট নিয়ে যাই জাস্ট গল্প হলো যেটুকু সেটুকু, সোজা ডাইরেক্ট বাড়ি। আর বেশি লেট করিনি কারণ অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, বেশি লেট করলে হবে না, এমনি বাইরে প্রচুর ঠান্ডা, তো এত ঠান্ডায় বেশি বাইরে থাকা যায় না। কিন্তু মামলাটা খুলে ভিডিও করছি, কারণ ভিডিও একটু কেমন একটা লাগছে তো মামলার পরে, তো মামলাটা এখানে গলায় রেখেছি। তো বাড়িতে চলে যাই, বাড়ির সামনে ব্লগটা স্টার্ট করলাম। ওখানে তো দেখলেন আপনারা কত সুন্দর, ওখানে একদম নাচ গান সব কিছু হচ্ছে। তা ওখানে মনসা মন্দির, ওখানে ব্লগেতে মনসা মন্দিরটা আমার দেখানো হলো না, সেটার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, আমি গেলাম ওদিকে প্রণাম করে এদিকটাতে ব্লগটা করতে চলে গেলাম। তো তখন এখানটা মনসা মন্দির দেখানো না, সরি আপনারা মানে মাফ করে দেবে, এটা আমার খুব একটা বড় ভুলে গেছে। যাই ওখানে গেলাম, এদিক ওদিক ঘুরলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মেনু তো খুব সুন্দর আইটেম হয়েছিল, ভাত ডাল ছ্যাঁচড়া, তারপর আপনার খাসি মাংস, মুরগি মাংস, 2 রকমই হয়েছিল। তো আমি আর ডাল আর ছেড়ে একদম পুরো ডাইরেক্ট মাংসতে গেছি, পুরো খাসি মাংস মুরগি মাংস তখন খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে দিয়ে বসে জাস্ট গল্প করে চলে এলাম বাড়ি। তো বাড়িতে চলে এসেছি, আর বেশি কথা নয়, অনেক কথা হলো সারাদিন, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো। তবে জানেন তো এইভাবে দিনের শেষে মানে দিনের শেষে তারপরে কাজের ফাঁকে যদি এরকম একটা আনন্দ করা যায়, ঠিক আছে, এরকম গিয়ে বেশি কোনো সময় না, 1-1.5 ঘন্টার মধ্যে, আপনাদের বেশি সময় তো জাস্ট গেছি আমরা 10টা 5-10 বাজে, চলে এসে 11টার মধ্যে, মানে খুব যে 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে যেটুকু সময়টা কাটালাম খুবই বেশ ভালো লাগলো। তারপর দুপুরেও তো ওখানে মা বাড়ি গিয়েছিলাম, মানে মায়ের মা বাড়িতে গিয়েছিলাম, ওখানে সবার সাথে অনেকদিন পর দেখা হলো, কথা হলো। তারপর এখন নতুন ব্লগ স্টার্ট করেছি, ব্লগেতে যে সবাইকে এত এইগুলো সব দেখাতে না খুবই নিজেরই খুব আনন্দিত লাগছে। যাই ওখানে গেলাম, সবার সাথে দেখা হলো, কথা হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। আনন্দ হয়ে আবার নিজে কর্মেতে যোগ দিয়ে দিয়েছিলাম, তো কর্মে যোগ দিয়ে তারপর এখান থেকে কাজবাজ সেরে দোকানে কাজবাজ সেরে দোকান বন্ধ করে গেলাম। আমি আর ওই দাদা গিয়েছিলাম, দারুদা দিয়ে, বা আমার তো বললাম খেয়ে চলে এসেছিলো। যাই হোক অনেক গল্প হলো, কারণ আড্ডা হলো। আবার আগামী আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি। এই সন্ধ্যাতে আগামীকাল নতুন এক সকাল নতুন এক ভিডিও নিয়ে হাজির হবো আবার এই ডেট সন্ধ্যাতে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।